গোপালগঞ্জে স্থানীয়দের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের জেরে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সংঘর্ষে আহত ৩৫ জন রাজধানী সহ গোপালগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই ঘটনায় জড়িত দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে গোপালগঞ্জের বেদগ্রাম মোড়ে পথসভা শেষ করে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন বিএনপি নেতারা। পথে ঘোনাপাড়া মোড়ে আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে স্থানীয়দের সাথে বিবাদে জড়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গোপালগঞ্জে যারা আসছিলেন এদের উপর হামলা হয়, সেই পোস্ট দেখে আমি আমার হাজব্যান্ডের নাম্বারে ফোন দিই। ফোন দেওয়ার পর একজন পুলিশ অফিসার ফোনটা রিসিভ করে, তখন বলেন যে উনি মারা যান। আওয়ামী লীগ সন্ত্রাসীরা অতর্কিত হামলা করেছে, আমরাও চাই সুষ্ঠুভাবে যাতে ওদের বিচারটা হয়। এই ঘটনার আমরা সুষ্ঠু বিচার চাই।